নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন 65। চিকেন তো আমরা অনেক রকমভাবেই বাড়িতে বানাই, আর রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা এই ধরনের ডিশ অর্ডার করি। কিন্তু বাড়িতে কিভাবে জুসি স্পাইসি রেস্টুরেন্ট স্টাইল চিকেন 65 বানানো যায়, আজকে আমরা সেটাই দেখব। এই রেসিপিটা হয়ে যায় খুব চটজলদি আর খুব কম উপকরণেই। আসুন তাহলে দেরি না করে দেখে নিই। এই রেসিপিটার জন্য বোনলেস চিকেন দরকার। আমি 400 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। সাইজটা এরকম রেখেছি পিসগুলোর। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য দেব নুন আন্দাজ মতন, দিয়ে দেব রোস্টেড কিউমিন পাউডার। জিরেটা আমি একটু শুকনো খোলায় গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং 1 চামচ মতন ব্যবহার করেছি। দিয়েছি 1.5 চামচ মতন কাশ্মীরি মির্চের পাউডার, দেব 1 চামচ আদা রসুন বাটা, কুচনো ধনে পাতা দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে, আর দেব 3 থেকে 4 টেবিল চামচ মতন ফ্যাটানো দই। দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা। আর দেব গোলমরিচের গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে চিকেনগুলোকে মেখে নেব। ম্যারিনেশন যদি প্রপারলি হয় তাহলে কিন্তু রেসিপিটা যখন সম্পূর্ণ রকমভাবে প্রস্তুত হয়ে যাবে তখন চিকেনটা হবে খুব জুসি। তাই এই উপকরণগুলো সঠিক মাত্রায় দিয়ে এরকম ভালোভাবে মেখে আমি 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট হতে দেব। অনেকেরই মনে হতে পারে যে এরকম বড় পিস হয়তো সেদ্ধ হবে না, কিন্তু 1 ঘন্টা ম্যারিনেট করলে এটা আরামসেই সেদ্ধ হয়ে যাবে। 1 ঘন্টা পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিমের সাদা অংশ। খুব সাবধানে আমি ডিমটা ফাটিয়ে নিয়ে এই সাদা অংশটা বার করে নেব, এবং এখানে কিন্তু শুধুমাত্র সাদা অংশটাই আমি ব্যবহার করব। সাদা অংশটা দেওয়ার পরে আমি আরও কিছু উপকরণ এতে অ্যাড করে দেব। দিয়ে দেব 1 টেবিল চামচ মতন ময়দা। এই উপকরণগুলো ব্যবহার করব বাইন্ডিংয়ের জন্য। দেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োটা ব্যবহার করেছি যাতে চিকেনগুলো একটু ক্রিস্পি হয়। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিলে দেখা যাবে যে মশলাটা কিন্তু সুন্দরভাবে চিকেনের গায়ে আটকে আছে। চিকেনগুলো আমি ডিপ ফ্রাই করব, তাই কড়াইতে একটু বেশ কিছু পরিমাণে সাদা তেল আমি গরম করে নিয়েছি, এবং এক এক করে এরকম ম্যারিনেটেড চিকেন পিসেসগুলো কিন্তু আমি দিয়ে দেব। যদি মনে হয় কড়াইটা ছোট আপনাদের, তাহলে সব পিসগুলো একসাথে ভাজবেন না, কিছুটা কিছুটা করে এরকমভাবে ভেজে নেবেন। চিকেন পিসগুলো আমি একটু লাল করে ভাজবো, সেই জন্য ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাইতে। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাই উল্টে দিতে হবে সময় সময়। আর যদি খুব হাই হয়ে যায় ফ্লেমটা, তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। তাই ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে এভাবে চিকেন পিসগুলো ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ই হয়ে যায়। চিকেনের এরকম অনেক স্টার্টার রেসিপি রয়েছে যেগুলো খুব কম সময়ে খুব কম উপকরণেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলা যায়। আপনাদের সামনে হাজির হব সেরকম আরও অনেক রেসিপি নিয়ে। আমাদের বাড়িতে হঠাৎ অতিথি এলে বা বাচ্চাদের মুখরোচকের জন্য সবসময় রেস্টুরেন্ট থেকে খাবার আনা সম্ভব নয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। মোটামুটিভাবে চিকেন পিসেসগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো কড়াই থেকে তুলে নেব। সমস্ত ফ্রাইড চিকেনগুলো কড়াই থেকে তুলে নেবার পরে কড়াইতে যতটা তেল রয়েছে সেটা একদমই কমিয়ে একদম সামান্য তেল নিয়ে নেব। এবারে বেশ কিছুটা রসুন আমি এরকমভাবে ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কুচনো কারি পাতা, এবং এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো। আপনারা চাইলে এখানে কিন্তু কুচনো পেঁয়াজ পাতাও ব্যবহার করতে পারেন। কুচনো পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারলে এটার স্বাদ সত্যিই দুর্দান্ত হয়। আমি পাইনি বাজারে, সেই কারণে আমি এখানে ব্যবহার করিনি। তবে পেঁয়াজ পাতা ছাড়াও কিন্তু এটা খেতে খুব ভালো হয়। আর দেব কুচনো কাঁচা লঙ্কা।
এবার এই সমস্তটাকেই মিডিয়াম ফ্লেমে আমি হালকা খয়েরি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব এবং একটু ভালো করে টস করে নেব। রসুন, কারি পাতা এবং লঙ্কা এভাবে ভাজলে যে ক্রিস্পিনেসটা থাকে সেটা কিন্তু চিকেনের সাথে খুব ভালো লাগে মুখে পড়লে। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আপনারা চাইলে এই পর্যায়ে নুনটা অ্যাভয়েড করে যেতে পারেন। ব্যাস, আবার একবার ভালো করে নেড়ে নেব। মোটামুটিভাবে কিন্তু চিকেন 65 হয়ে এসেছে। আর একটাই মাত্র ইনগ্রেডিয়েন্ট আমি এখানে ব্যবহার করব, সেটা হলো গোলমরিচের গুঁড়ো। বলতে পারেন এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট চিকেন 65 রান্না করার জন্য। যখন মোটামুটিভাবে চিকেন 65 রেডি হয়ে যাবে তখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আবারও একবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে আমার স্পাইসি জুসি রেস্টুরেন্ট স্টাইল চিকেন 65। এটাকে কিন্তু আমরা অবশ্যই স্টার্টার হিসেবে অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারি। এভাবে বাড়িতে বানালে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো না রেস্টুরেন্ট থেকে আনানো। অবশ্যই ট্রাই করুন রেসিপিটি বাড়িতে। কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও এরকম সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ধন্যবাদ।